হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে শহরে আসছিলাম একটা কাজে। সেই কাজটা হলো আমার অ্যাকশন ক্যামেরা যে হেলমেটে মাউন্ট করার জন্য ক্লিপ হাবিজাবি জিনিসপত্র লাগে, সেই সকল জিনিসপত্র নেয়ার জন্য, সংক্ষেপে যদি বলতে চান সেটার নাম হচ্ছে অ্যাকশন ক্যামেরা মাউন্ট। যাক, আপনারা বুঝে গেছেন। তো এখন কথা হচ্ছে, আজকে হচ্ছে আমার মোটো ব্লগিং এর 4 নম্বর ব্লগ। আর 4 নম্বর ব্লগ থেকেই আসলে অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্লগগুলা দিচ্ছি বা আগামীতে দিব। তো অ্যাকশন ক্যামেরার ফুটেজটা কেমন আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শহরের ভিডিওটা আমি দিতে পারি নাই বা দিব না, সেখানে জ্যাম ছিল আর জ্যামের রাইড দেখতে আপনারা পছন্দও করেন না। একজন ইউটিউবে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই আপনি মাইলেজ কত পান। দেখছেন, বিপরীত পাশ থেকে গাড়ি আসলে আমি যখন হাই বিম দিব তখন অবশ্যই সে তার সাইডে যেতে বাধ্য। কেন জানেন? আমার এই বাল্বটা আমি আসলে লাগাইছি, যেটা 3500 টাকা নিছিল। হর্ন, এলইডি বাল্ব সহ লাগানো এবং দুইটা কেনা সহ সর্বমোট আমার 5500 টাকা খরচ হয়েছিল। দেখতে পারছেন যে কি পরিমাণ আলো। আমি যদি হাই বিম দেই, আচ্ছা এখন হাই বিম দিব না। তো যে কথায় আসছিলাম ভাই, যে একজন বলেছিলেন যে ভাই মাইলেজ কেমন পান। আমার বাইকটা কেনা হয়েছে মোটামুটি 15+ দিন। তো আমি যেদিন বাইক কিনি, দেখেন এটারে ওভারটেক করে ফেলি আগে। রেডি পিক আপটা দেখাইলাম, মনোটনের যা রেডি পিক আপ ভাই, বলার মতো না। রাস্তায় একটু জ্যাম আছে, ওই পরিমাণ টানতে পারতেছি না। দুইটা কারণ, এক হইলো ব্রেকিং পিরিয়ড, আর দ্বিতীয়ত হইলো রাস্তার জ্যাম, গাড়ি গ্যাঞ্জাম অনেক। তো একটু পর ফাঁকা রাস্তা আসবে, সেখানে এলইডির যে আলোটা সেটাও দেখতে পারবেন কত দূর পর্যন্ত যায়। আর হর্নের সাউন্ডটাও আমি শোনাই দিব, কেমন হর্নের আওয়াজ হয়। তো মাইলেজের ব্যাপারে আসি। আমি যেদিন বাইক কিনি তার পরের দিনের মধ্যেই আমার 300 কিলোমিটার রাইড কমপ্লিট হয়, মানে 300 কিলোমিটার চালানো হয়ে যায়। একটু টান মারি, তো 300 কিলোর পর আসলে আমি সার্ভিস সেন্টারে যে মোবিলটা ড্রেন দেই, ড্রেন দেওয়ার পর আমার গাড়ি যখন 400 কিলো চলে, তখন আমি একবার কেপিএলটা চেক করলাম, কিলোমিটার পার লিটার, সহজ ভাষায় বলতে গেলে কেপিএলটা চেক করলাম। দেখলাম যে আমার গাড়ি 47 করে পাইছি। তারপরে 400 কিলো চলার পর আমি 600 কিলোমিটারে একটা রাইড দেই, রংপুর থেকে সিলেট পর্যন্ত। মানে নতুন বাইকে, বুঝতে পারছেন যে নতুন বাইকে 600 কিলোমিটার রাইড দেওয়া মানে কি। তো ওই 600 কিলোতে আমি আসলে মাইলেজ পাইছি 55+। যেহেতু আমার বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলছিল, সেহেতু 5000 RPM এর উপরে আমি উঠাতেও পারতাম না বা পারি নাই। যদিও দুই একবার উঠাইছিলাম 6000 RPM পর্যন্ত। দেখছেন, ধোয়া ধোয়া রাস্তার বাম পাশে কি যেন আগুন জ্বালায় দিছে। যাক, তো 6000 RPM এ প্রায় 85 পর্যন্ত গাড়ি উঠাইছিলাম। তারপর আর উঠাই নাই, ভাবলাম যে ব্রেকিং পিরিয়ডটা অবশ্যই ভালোভাবে মানতে হবে।
হাই বিমের যদি আলো দেই, আপনারাই দেখেন যে হাই বিমের আলো কতটুকু, মানে রাস্তা একদম ক্লিয়ার বোঝা যায়, রাস্তা একদমই ক্লিয়ার বোঝা যায়। তো 5000 আরপিএম এ আসলে আমার এই জিক্সার মনোটন বাইকটা আপনাদের কত বলবো, 70 পর্যন্ত ওঠে। তো আমি 70, 65, 60 এভাবে হাইওয়েতে চালাইছি। সেখানে আমি সিলেটে এসে তেল নিছি, তেল নেওয়ার পর হিসাব করে দেখলাম আমার প্রতি লিটারে মাইলেজ গেছে হলো 55 প্লাস, 55.2 কিলোমিটার। তো হাইওয়েতে চলার কারণে আসলে মাইলেজটা ভালো পাইছি। এখন যদি বলেন যে ভাই এখন তো হাইওয়েতে তেমন একটা রাইড করেন না, তো এখন কেমন মাইলেজ পান, তো এখন বলবো যে মাইলেজ আমি 49-50 এরকম একটা মাইলেজ পাই। যাক, যিনি কমেন্ট করেছিলেন যে ভাই মাইলেজ কত পান, তার উদ্দেশ্যে বললাম যে ভাই এখন মাইলেজ পাচ্ছি হলো 48 থেকে 50। তো দেখেন, এলইডির ব্যাপারে যদি কথা বলি, এলইডি লাইটটার আলো যথেষ্ট পরিমাণ। এখন বলতে পারেন যে ভাই এটা কোন কোম্পানির এলইডি, তো এটা হচ্ছে নবসাইট N37, ওই মডেলটা। এটা নাকি মনোটনের জন্য বেস্ট। আর এলইডির আলো মাশাল্লাহ অনেক ভালো। আমি যেদিন 600 কিলোমিটার রাইড দিছি সেদিনই এলইডির যে সাপোর্ট অনেক ভালো পাইছি। দেখছেন রাস্তা একদম পুরা ফাঁকা। বলছিলাম না যে একটু পর এলইডির আলোটা কেমন আসে একটু দেখাবো। দেখেন কত দূর পর্যন্ত দেখা যায়। আমি একটু হাই বিমটা দিয়ে রাখি। বর্তমানে আমি 4500 আরপিএম এ গাড়ির স্পিড উঠছে হলো 67। একটু 5000 তুলি, একটু টান মারি, ঠিক আছে, দেখি 80 পর্যন্ত তুলি, 73, 5500 আরপিএম দিয়া 80 পর্যন্ত উঠে। একটু যেহেতু জোরে যাচ্ছি হাই বিমটা একটু দেই। আসলে ব্রেকিং পিরিয়ডে আমি ওইভাবে গাড়ি টানতে পারতেছি না। ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক, তারপরে দেখবেন যে স্পিডের খেলা কারে কয়। ওকে, তো যাক, এলইডির ব্যাপারটা ক্লিয়ার করলাম। আর হর্ন তো একটা লাগাইছি, আমার কাছে সিঙ্গেল হর্নও আছে। আমি যদি ওইটা একটু বাজাই, সুইচটা চেঞ্জ করে দিলাম। ভাই আসলে এটা দিয়ে কখনো আপনাকে সাইড দেবে না জনগণ। এই হর্ন দিয়ে ভাই কোনো কিছু হয় না, বুঝছেন। তো যাক, একটা মোড় ছিল, সামনে একটা ব্রিজ আছে। ব্রিজটায় আমাদের বাইকার, অটো, সিএনজি, রিক্সা, ভ্যান এগুলার কোনো টোল দেওয়া লাগে না। টোল দেওয়া লাগে শুধুমাত্র ট্রাক এবং বাসগুলো, যেগুলো হচ্ছে বড় বড় যানবাহন, তাদেরকে টোল দিতে হয়। তো যাক, লেনটা ফাঁকা আছে, এই লেনটা দিয়েই ঢুকে যাই। তো মনে করেন যে ফাইনালি আসলে ব্লগিং সেটআপটা 80% করতে পারছি। হয়তো সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না, কারণ আমি এখনো পর্যন্ত আমার এই অ্যাকশন ক্যামেরায় অ্যাডাপ্টার ইউজ করতেছি না। অ্যাডাপ্টার কিনবো, আমি অলরেডি ডিমান্ড দিয়ে দিছি। উনি বলছে, যার কথা বলতেছি দোকানদার, উনি বলছে যে, দোকানদার বলছে যে অ্যাডাপ্টারটা ভাই চলে আসলে আপনাকে জানাবো, আপনি নিয়ে যেন। তো একটু ফাঁকা রাস্তা পাইছিলাম, এজন্য টানটা মারছিলাম। এখন আবারও একটু জ্যাম পড়বে। আপনারা একটু খালি এলইডিটার আলোটা গেজ করেন, কি আলো। আবারও ভাঙাভাঙি চলে আসলো ভাই। আচ্ছা হোক, সমস্যা নাই। ভেজা রাস্তা, ভেজা রাস্তাই তো খারাপ ভাই। আসলে ভেজা রাস্তা গাড়ি একদম ময়লা করে দেয়। আমি আবার ময়লা জিনিস দেখতে পারি না, বুঝছেন। গাড়ি হোক, বাড়ি হোক, যেটাই, ময়লা জিনিস আমার ভালো লাগে না। তো সাউন্ড কোয়ালিটি হয়তো অতটা ভালো
নাও আসতে পারে। এই জন্য খালি ব্রেকার আর ব্রেকার, বুঝছেন? এত ব্রেকার আর ভাল লাগে না। হয়তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি একটা কাজ করি, ব্লগটা একটু স্কিপ করি। ফাঁকা রাস্তা পেলে আজকে 6000 RPM মোনোটন কত স্পিড ওঠে একটু রাইড করে দেখাবো। যদিও আমার গাড়িটা চলছে বর্তমানে হচ্ছে আপনার 1650 কিলো। আমি 2000 কিলোমিটার পর্যন্ত আসলে ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে মানতে চাচ্ছি, কারণ ব্রেকিং পিরিয়ড এমন একটা সময়, যে সময়ে আপনি যদি গাড়ি মেনটেন না করেন সেক্ষেত্রে মাইলেজ কিন্তু পরে ওইভাবে নাও পেতে পারেন। দেখছেন, হাই বিম যদি দেই সামনে থেকে অবশ্যই সাইড দিতে বাধ্য। হাই বিমটা যদিও আমি দিছি যে ভাই আমার একটু আগে সাইড দাও, এজন্য। তো যাক, ফাঁকা রাস্তায় এসে আবারও একটা টান দেখাবো যে 6000 RPM মোনোটন কত পর্যন্ত ওঠে। যাক, একটু ফাঁকা রাস্তা পাইলাম, একটু টান দিব। এখন দেখি, ওই যে সামনে আমার সাইডে অলরেডি চলে আসছে একটা বাস। সমস্যা নাই, সমস্যা নাই, আপনারাই গেস করেন যে এলইডিটা আলো কি পরিমাণ। তো যাক, এই রাস্তায় ট্রাক চলে বেশি, একটু টান মারি। হাই বিম মারলেই যে সে সরে যেতে পারবে তা কিন্তু না। তো 5000 RPM দেখেন, আমি যদি একটু দেখাই কত উঠছে, 72 75 পর্যন্ত ওঠে। দেখেন হাই বিমের আলো দেখেন। আমি যদি 6000 RPM উঠাই, একটু হর্ন দিলাম, 5500 দেখেন 80 পর্যন্ত উঠছে। 6000 85 প্লাস থাকে। আজকে একটু টান মারবো, হাই বিম একটু দিয়ে দেই। দেখেন এখনো 5500 80 উঠছে, 6000 RPM কিন্তু এখনো দিই নাই। একটু টান মারি, দেখেন আমি যদি এখন 6000 RPM উঠাই, আমি কিন্তু জোরে উঠাচ্ছি না, আস্তে আস্তে উঠাচ্ছি। 6000 RPM কিন্তু 85। এলইডিটার আলো দেখছেন কি পরিমাণ। যে হর্ন ব্যবহার করছি রে ভাই, এই হর্ন আর এলইডির কারণে সাইড দিতে বাধ্য। আর আমি মনে করি যে যারা সব সময় হাইওয়েতে রাইড করেন, তাদের আসলে মোনোটন যারা ব্যবহার করেন, তাদের একটা ভালো এলইডি ইউজ করা বা বাইকে লাগানো প্রয়োজন। কারণ আপনি যদি দেখতেই না পারেন বা বিপরীত পার্শ্বের গাড়ি যদি আপনাকে দেখতেই না পারে, তাহলে তো আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন, তাই না? যাক, আর একটা টান দেই, কারণ টান দেওয়ার জায়গা প্রায় শেষ। 6000 RPM আর একটু টানি। হর্নের আওয়াজ কিন্তু বিকট। যাক, ব্রেকিং পিরিয়ডে ভাই এত দরকার নাই। দেখছেন, হাই বিম দিলেই দাঁড়ায় যাবে। তো আমি ডানে চলে যাব ভাই, আমার টান মারার জায়গা শেষ। এখন বাসার রোডে ঢুকে যাচ্ছি, আর ব্যস্ত রোডের ভিডিও আপনাদের দিতেও চাই না। এখন ব্লগটা এখানেই শেষ করব, কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।